মাগরিবের পর থেকে নিয়ে আসা পর্যন্ত কোন বান্দা যদি আমার আল্লাহর আমল করতে পারে, আল্লাহকে খুশি করানোর জন্য জিকির করতে পারে, কোরআনের তরজমা শুনতে পারে, কোরআনের তাফসীর শুনতে পারে, আমার নবী বলেন যতক্ষণ বসে থাকবে ততক্ষণ পর্যন্ত ওর উপরে রহমতের বাড়ি দ্বারা অবিরাম বর্ষিত হতে থাকবে। মারহাবা। ও মুসলমান বাজান, আমার যুবক ভাই, অতএব মাগরিবের পরটাকে তুমি হালাই ফালাইও না। হতেও তো পারে এশারের পরে বসার সুযোগ মালিক নাও দিতে পারে, ঠিক না বেঠিক? আমার আল্লাহ কোরআনে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অবশ্যই প্রত্যেকটা জীবকে তার মৃত্যুর স্বাদ বরণ করা লাগবে। এমন যদি হয় আজকে শ্রীরঙ্গলের মাঠে, এই শ্রীরঙ্গল এলাকায় কোনো মুরব্বী, কোনো যুবক, কোনো শিশু, কোনো কিশোরের যদি নামের টাইম লেখা থাকে মাগরিবের পরেই তার মৃত্যু হবে, 100% হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? অতএব আমরা গুরুত্ব দিয়া এখনো যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছো, এখনো যারা বাড়িতে আছো, অনুরোধ করব অতি সত্বর প্যান্ডেলের ভিতরে চলে আসো। মুসলমান বন্ধুগণ আমার, গভীর মনোযোগ সহকারে শুনবেন। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াশাহিদিন ওয়া মাশহুদ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন জুমার দিনের কসম, তারপরে বলেন ওয়া মাশহুদ, আরাফার দিনের কসম। এই দুইটা দিন বাবা কম দামি নয়। আমার নবী হাদিসের মধ্যে বলেন জুমার দিন 1 ঘন্টা সময় আছে, ওই আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, এর আগে আসরের পর থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত, এতটুকু সময়ের ভিতরে কোন বান্দা যদি আল্লাহর কাছে হাত উঠায়া বলে ওগো আমার আল্লাহ, আমার রিজিক লাগবে, রিজিক দাও। আল্লাহ গো আমি অসুস্থ, আমাকে সুস্থতা দাও। আমার ফ্যামিলির মধ্যে অশান্তি দূর করে দাও। আল্লাহ আমার স্বামী কথা শুনে না, তাকে আমার অনুগত্যে নিয়ে আসো। আল্লাহ গো ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে চলতে পারি না, আল্লাহ সব সমস্যার সমাধান করে দাও। আমার নবী বলে এই সময়টা যদি কোনো বান্দা আল্লাহর কাছে দোয়া করতে পারে, আমার আল্লাহ তাআলা অবশ্যই সমাধান করে দেবে। মারহাবা। শুধু তাই না বাজান রে আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন এই জুমার দিনে যদি, আমার নবী ডাক দিয়া বলেন এই জুমার দিনে যদি কোনো বান্দা বেশি বেশি করে দুরূদ শরীফ পড়তে পারে, কোনো একদিন আমার নবী স্বপ্নে যোগে তার সাথে দেখা দিয়া দিবে। মারহাবা। শুধু তাই না, কোন বান্দা যদি এই সময় বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করে, কাল কিয়ামতের দিন যদি ওই বান্দার বিরুদ্ধে আমার আল্লাহ তাআলা রায় ঘোষণা করে দেয় জাহান্নামী হয়ে যাও, জাহান্নামে চলে যাও। আমার নবী বলেন কোন বান্দা যদি শুক্রবার দিন বেশি বেশি দুরূদ আমার উপরে পড়ে, আমি জাহান্নামের গেটের সামনে দাঁড়ায় আমার আল্লাহরে ডাক দেব, আল্লাহ তুমি আমার এই উম্মতকে জাহান্নামে দিতে পারবা না, কারণ আমার এই উম্মত শুক্রবার আসলে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত বেশি বেশি দুরূদ আমার উপরে পড়তো। আমি নবীকে খুশি করার জন্য বেশি বেশি দুরূদ পাঠ করতো। আল্লাহ তুমি তাকে জাহান্নামে দিতে পারবা না। আমার আল্লাহ সাথে সাথে বলবেন বন্ধু জান্নাতের ক্ষমতা আপনার হাতে দিয়া দিলাম, আপনি চাইলে তাকে হাত ধরে জান্নাতে নিয়ে যেতে পারেন। সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়া বলেন জুমার দিনের দাম বেশি না কম? আল্লাহ ওই জুমার দিনের কসম করেন
দুই নম্বরে আমার আল্লাহ তাআলা কসম করেন আরাফার দিনের কসম, হাজিরা যখন যায় আরাফার ময়দানে যাওয়ার পর তাদের উদ্দেশ্যে বক্তৃতা দেওয়া হয়। আজকে আরাফার দিনে, আরাফার জায়গায়, আরাফার মাঠে, আরাফার দিনে আল্লাহর কাছে যা চাইবা তাই আমার আল্লাহ দেবে, মারহাবা। যা চাইবা তাই পাইবা। আল্লাহ এক নম্বরে কসম করলেন ওয়াসসামাই যাতিল বুরুজ, ওই যে তারকাওয়ালা আসমানের কসম। দুই নম্বরে বলেন ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামত দিবসের কসম। তিন নম্বরে বলেন ওয়াশাহিদ, জুমার দিনের কসম। চার নম্বরে বলেন মাশহুদ, আরাফার দিনের কসম। এই চারটা কসম খায় আমার আল্লাহ বলেন উতিলা আসহাবুল উখদুদ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন গর্তওয়ালারা ধ্বংস হয়ে যাক। কেন বললেন? সাহাবারা যখন একের পর এক মার খাইতে শুরু করলো, হতভম্ব হয়ে গেল। আমাদের উপরে এত নির্যাতন আমরা কেমনে সহ্য করব? আমার আল্লাহ তাআলা এমন সময়ে সূরা নাজিল করে বললেন গর্তওয়ালারা ধ্বংস হোক। আয়াতের তাফসিরিনে মুফাসসিরিনে কেরাম বলেন আয়াত থেকে দুইটা সবক আমার আল্লাহ দিয়েছেন কেমনে ধৈর্য ধারণ করবে, বিপদের সময় কেমন ঈমানের উপর অটল থাকবে, এক নাম্বার। দুই নাম্বার, ওই গর্তওয়ালার মতো এই পৃথিবীতে এখনো যারা নির্যাতন করবে, এখনো যারা নির্যাতন করবে, আমার আল্লাহ ডাক দিয়া বলেন এরা সকলেই ধ্বংস হোক, মারহাবা, ধ্বংস হোক। আসুন এই উতিলা আসহাবুল উখদুদ এতটুকু আয়াতের ব্যাখ্যা আজকে করি, সময় হলে অন্য কোনো একদিন বাকিগুলো করব। এই কুতিলা আসহাবুল উখদুদ আল্লাহ তাআলা বললেন যে ধ্বংস হোক গর্তবাসীরা। গর্তের কথা কেন বললো? গর্ত খননকারীরা ধ্বংস কেন বলা হলো? এটা বলতে হলে আমার একটা লম্বা ঘটনা বলতে হবে, একটু সময় নেব। রাগ করবেন আপনারা? হ্যাঁ, রাগ করবেন? শুনেন, আল্লাহ তাআলা এখানে বুঝাইলেন গর্তওয়ালা কারা, এটা বুঝানোর জন্য আল্লাহর নবী পৃথিবীতে আসার 70 থেকে 90 বছর আগের ইতিহাস জানতে হবে। 90 বছর, কোনো কোনো বর্ণনায় 70 বছর, কোনো কোনো বর্ণনায় 90 বছর। এই দুইটা মর্তেই পাওয়া যায়। তো ধরেন 90 বছর। 90 বছর আগে ইয়ামেনের একজন বাদশা ছিল। এই বাদশার নাম ছিল ইউসুফ জুন নওয়াজ। নামটা শুনতে শোনা যায় মুসলমান, কামের বেলায় না। আমগো এলাকায় অনেক আছে না ইমান আলী নাম রাখছে, মুডেও ইমান নাই, আছে না নাই? হ্যাঁ, নাম রাখছে কত সুন্দর সময়, ইমান আলী, আব্দুল সত্তার, সত্তরের বান্দা, আব্দুর রহমান, রহমানের বান্দা। কামের বেলায় মুডেও রহমানের কাজ করে না, এমন লোক আছে না নাই? আছে না? নাম রাখছে সিয়াম, একটা রোজাও রাখে না। এমন অবস্থায় নাম রাখছে রমজান আলী, রমজান মাসে যেমনে পারে হেমনেই খায়। এমন রমজান আলী এলাকায় আছে না নাই? আছে। তার মানে নামের সাথে কাজের মিল নাই। প্রত্যেকটা সমাজের মধ্যে আমরা নাম দিয়ে যাচাই করব না, কর্ম দিয়ে যাচাই করব। কে কত ধনী হয়ে গেছে, কে কত টাকার মালিক হয়ে গেছে, আমার মাওলা বলেন, আল্লাহ বলেন আমি এটা চিনি না। তাহলে চিনো কি? চিনি হচ্ছে একমাত্র তার আমল। আমল যদি সুন্দর হয় আমি আল্লাহ তাকে কবুল করি, সুবহানাল্লাহ বলেন। তো ইউসুফ জু নওয়াজ নাম শুনতে মুসলমান, কিন্তু কামের বেলা এটা টাটকা একটা শয়তান। এই ইউসুফ জু নওয়াজ এমন একটা পর্যায়ে তার ক্ষমতা টিকায় রাখার জন্য যা করা লাগে তাই করে। তারই ধারাবাহিকতায় ওই জমানায় সবচাইতে যে জিনিস বেশি চলছে সেটা হচ্ছে জাদুবিদ্যা। বর্তমান সমাজে এই জায়গায় একটু বলে নেই, বর্তমান সময়ে জাদুবিদ্যা কবিরাজি করে এমন মোল্লা মুন্সি আছে না নাই? আছে না নাই? আছে। যেটা তাবিজ কবজের জন্য আমার মা বোনদেরকে বলবো, কেন জানো আমার স্বামীর সাথে সাংসারিক জীবন ভালো হয়, স্বামীর সাথে চলাফেরা ভালো হয়, আমার স্বামী যেন আমাকে ভালোবাসে, আমার স্বামীর সাথে যেন সম্পর্ক ভালো হয়, সব দিক যখন বলা হয়, এই যে গেলেন, আমি মাকে বলবো আপনি ওই কবিরাজের বাড়িতে খবর নিয়ে দেখেন, ওর বয়ে ওরে দিনের বেলায় 3 বার পিটায়, রাতের বেলা 6 বার পিটায়। মানে কবিরাজি তো আপনার জন্য করতেছে, আপনার সংসারে শান্তি এনে দেবে, ওর সংসারে শান্তি নাই, আছে না নাই? আমি দেখছি বহুত আছে, বহুত আছে এমন আল্লাহওয়ালা কবিরাজ। আবার যাইবেন আপনি যে আমার স্বামীর সাথে ঝামেলা, এই ঝামেলা সেই ঝামেলা, ঠিক আছে, কি করতে পারি বুঝাইতে যায় মুফাসসিরিনে কেরাম ঘটনা টেনছেন নবী পৃথিবীতে আসার 90 বছর আগে। 90 বছর আগে একটা ঘটনা ঘটেছিল। ওই বাদশার নাম ছিল ইউসুফ জু নওয়াজ। তার ক্ষমতা টিকানোর জন্য সে একজন ভালো মাপের একজন কবিরাজ, মানে এই জাদুকর সে পুষত।
ঘটনাক্রমে এই জাদুকর আস্তে 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 বৃদ্ধ হয়ে গেছে। যখন বৃদ্ধ হয়ে গেছে তখন একদিন বলতেছে বাচ্চাকে, ও শাহ ইউসুফ জুনাওয়াজ, আপনার কাছে আমি একটা আরজি করি কি, আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না, বৃদ্ধ হয়ে গেছে। আপনার এই মসনদ টিকে রাখার জন্য একজন আরেকজন জাদুকরের দরকার। আপনার অঞ্চলে সবচেয়ে ব্রেনিয়ালি দেখে, মেধাবী দেখে একটা ছেলে আমাকে দেন, আমি কিছু শিখায়াতে হয়ে যায়। ওই এলাকায় একটা ছেলে ছিল, তার নাম ছিল আব্দুল্লাহ বিন তামের। আব্দুল্লাহ বিন তামের নামটা শুনলে এটাও বোঝা যায় মুসলমান, আসলে সেও মুসলমান না, সেও কাফের। এই আব্দুল্লাহ বিন তামেরকে বাদশা নিয়োগ করলেন যেন ওই জাদুঘরের বাড়িতে যাবে, যায় জাদুবিদ্যা শিখবে, পরবর্তীতে তার জায়গায় কাজ করবে আব্দুল্লাহ বিন তামের। আব্দুল্লাহ বিন তামের প্রত্যেক দিন জাদুঘরের বাড়িতে যায়, প্রত্যেক দিন জাদুঘরের বাড়িতে যায়। হঠাৎ একদিন, এই যে আমরা যেমন আলোচনা করতেছি এমনিভাবে এলাকার মধ্যে দেখে একজন রাহেব, একজন হুজুর, একজন আলেম আলোচনা করতেছে। আব্দুল্লাহ বিন তামের বলল, আমি তো একজন জ্ঞানী মানুষ, জ্ঞান অর্জন করার জন্য সবকিছু করা প্রয়োজন, তাহলে আমি যাই, গিয়া দেখি এখানে কি আলোচনা করা হয়। মুসলমান বন্ধুগণ আমার, এই আব্দুল্লাহ বিন তামের কিছু বুঝার জন্য, শোনার জন্য, ভুল ধরার জন্য, জানার জন্য এই রাহেবের কাছে যখন বসে গেল, দেখে রাহেব কত সুন্দর সুন্দর যুক্তিসঙ্গত কথা বলে, তার ভালো লাগা যায়। একদিন রাহেবকে ডাক দিয়া বলে, রাহেব, জাদুকরের কাছেও যাই, তোমার কাছেও আসি, দেরি কইরা গেলে জাদুকরে পিড়াই, বাড়িতে দেরি কইরা গেলে আমার মা আমারে পিঠাই। রাহেব, আবার তোমার কথাগুলো আমার ভালো লাগে, তোমার কাছে না যাইলে আমার মন ভালো থাকে না। রাহেব রে, একটা সমাধান তুমি করে দাও। সমাধান হলো, কখনোই তাদের কাছে স্বীকার করবা না। বাড়ি থেকে দেরি কইরা যাওয়ার পর জাদুকর রে বলবা মা দেরি কইরা পাঠাইছে, বাড়িতে যাওয়ার পর বলবা জাদুকর দেরি কইরা পাঠাইছে। আর মাঝখানে তোমার কাজ হইল, যদি সময় হয় তাহলে তুমি কালমা পরে মুসলমান হয়ে যাও। মারহাবা। বন্ধুগণ আমার, এই আব্দুল্লাহ বিন তামের জ্ঞানী মানুষ ভাবলো, ঠিক আছে আমি মুসলমান হইব, কিন্তু আগে পরীক্ষা করে দেখি রাহেবের ক্ষুধা শক্তিশালী বেশি নাকি জাদুকরের ক্ষুধা শক্তিশালী বেশি। এটা পরীক্ষা করার জন্য একদিন রাস্তা দিয়ে যাইতেছে, তাকায়া দেখে রাস্তার মধ্যে অনেক মানুষ এপাশ ওপাশ দাঁড়ায় আছে। সামনে দিকে যাইয়া দেখে মাঝখানে একটা ভাগ তাদেরকে খাওয়ার জন্য দাঁড়ায় রয়েছে, রাস্তা ছাড়ে না। আব্দুল্লাহ বিন তামের আকাশের দিকে তাকায়া বললে, ওগো রাহেবের আল্লাহ, আমার মনে হয় পরীক্ষা করার একটা সময় আইসা গেছে, আমি এখন পরীক্ষা করব। সে একটা হাতের মধ্যে একটা পাথর নিয়ে বাঘের দিকে ছুঁড়ে মারার আগে বলতেছে, যদি রাহেবের ক্ষুধা সত্যি হয়, এই পাথরের আঘাতে যেন বাঘটার মৃত্যু হয়ে যায়। মারহাবা। আর যদি জাদুকরের ধর্ম সত্য হয়, জাদুকরের ক্ষুধার পাওয়ার বেশি হয়, তাহলে যেন বাঘটা না মরে। এটা বলিয়া নিক্ষেপ করার সাথে সাথে বাঘের মাথা দিয়া পাথর ঢুকলো, তার পিছন দিয়া গে বের হইল, সাথে সাথে বাঘটা মৃত্যুবরণ করলো। সমস্ত মানুষ আওয়াজ দিয়া শুরু করলো, এই আব্দুল্লাহ বিন তামের কাছে এমন কি পাওয়ার আছে যে পাওয়ারের কারণে বাঘটা জায়গায় মরে গেল। জোরে বলেন মারহাবা। মুসলমান বন্ধুগণ আমার, এইবার একে একে তার কাছে আসতে শুরু করলো কবিরাজির জন্য। আব্দুল্লাহ বিন তামের, তুমি একটু পানি বইরা দাও। আব্দুল্লাহ বিন তামের মুসলমান হয়ে গেছেন। এইবার সে বলতেছে, পানি পরা দিতে পারি, শর্ত হইল আমার ক্ষুধার উপরে বিশ্বাস আনা লাগবে, আমার সাথে তোমরা কালমা পড়ো। এমনি ভাবে সকলে যখন সমাধান পাইতে শুরু করলো, ওই যে ইউসুফ জুনাওয়াজের বাড়িতে একজন অন্ধ মন্ত্রী ছিল। এই অন্ধ মন্ত্রী, আমি তার কাছে যাব, যদি চোখ দুইটা ভালো হয়ে যায়। মারহাবা। বন্ধুগণ আমার, যখন তার কাছে আসলো, বলল, ঠিক আছে আমি তোমাকে ভালো করার জন্য চেষ্টা করব, কিন্তু কালমা পড়ে মুসলমান হও। কালমা পড়ে মুসলমান হইল, সাথে সাথে তাকে ফু দিয়া দিল, অন্ধ চক্ষুগুলি ভালো হয়ে গেল। মারহাবা। এই কথা এবার ইউসুফ জুনাওয়াজের কাছে যখন চলে গেল, ইউসুফ জুনাওয়াজ ডাক দিয়া বলল, এ কেমন আছে রে, কোন ধর্মের অনুসারী,
ঈসা নবীর উপরে ঈমান এনে এক আল্লাহর দাওয়াত দেয়, তাড়াতাড়ি যুবকরা আনো। ওই যে অন্ধ মন্ত্রীকে তাকে মেরে ফেলা হইল, এবার আব্দুল্লাহ বিন তামেরকে আনিয়া তার রাহেবকেও মেরে ফেলা হইল। আব্দুল্লাহ বিন তামেরকেও বলল, তুমি ধর্ম ছেড়ে দাও, আমার কথা মানো। না মানব না, যদি না মানো তোমাকে এখন হত্যা করব। সংকম করে বন্ধুগণ আমার আব্দুল্লাহ বিন তামের বলল, ঠিক আছে, আপনারা যদি আমাকে মারতে চান মেরে ফেলতে পারেন, জীবন যাবে তারপরে ঈমান ছাড়বো না। মারহাবা। বন্ধুগণ আমার, এই আব্দুল্লাহ বিন তামেরকে তারা মারার জন্য পাহাড়ের উপরে নিয়ে গেল। পাহাড়ের উপর থেকে যারা ধাক্কা দিবে, ধাক্কা দিতে যাইয়া দেখে আব্দুল্লাহ বিন তামেরের শরীর নড়ে না, তারা নিজেরাই পাহাড় থেকে পড়ে করলো। প্রথম প্রচেষ্টায় কাজ হইল না, দ্বিতীয়বার আবার সাগরের মধ্যে নৌকা নিয়ে পাঠাইলো। আব্দুল্লাহ বিন তামেরকে ধাক্কা দিয়ে পানিতে ফেলা দিবা মাঝ সাগরে। সাগরের মধ্যে নেওয়ার পর আব্দুল্লাহ বিন তামেরকে ধাক্কা দেওয়ার আগে তারা নিজেরাই সাগরের মধ্যে পড়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন তামেরকে একের পর এক যখন মারতে না পারে, তখন আব্দুল্লাহ বিন তামেরকে জিজ্ঞাসা করলো, কি পাওয়ার তোমার কাছে আছে আমাদের কাছে বলো। আব্দুল্লাহ বিন তামের বলেন, আমার কাছে পাওয়ার আছে আল্লাহর পাওয়ার। জোরে বলেন আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমাকে যদি মারতে চান, আমাকে একটা সমাগম করে মানুষের সামনে দাঁড় করাইয়া তীর নিক্ষেপ করবেন, কিন্তু নিক্ষেপ করার আগে বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম অথবা আল্লাহু আকবার বলে যেন আমার দিকে তীর নিক্ষেপ করে। আল্লাহু আকবার। এই কথা যখন বলল, তারা বলল, এতে তোমার ফায়দা কি? ফায়দাটা পরে বুঝবা বন্ধু। আব্দুল্লাহ বিন তামেরকে মারার জন্য সমুদ্রে নিয়ে যাওয়া হইল, দাঁড় করায়া তীর নিক্ষেপ করলো। আব্দুল্লাহ বিন তামেরের গায়ে ঢুকে না। আব্দুল্লাহ বিন তামের ডাক দেয়া বলে, আবারও বলে বিসমিল্লাহ বলে শুরু করো, সাথে সাথে আমার মৃত্যু হয়ে যাবে। মারহাবা। বিসমিল্লাহ বলিয়া যখন শুরু করলো, আব্দুল্লাহ বিন তামেরের সিনার মধ্যে তীরটা ঢুকে গেল। আব্দুল্লাহ বিন তামের বলে, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রাসূলুল্লাহ। কালমা পড়তে পড়তে মজনু মরে গেল। সমস্ত মানুষ ডাক দিয়া বলে, আরে আব্দুল্লাহ বিন তামেরের এমন কি পাওয়ার যে তার কথার, তার দুয়ার বদৌলতে, মন্ত্রের বদৌলতে মারতে পারছে, কিন্তু বাকিরা কেন আগে কেন মারতে পারে নাই? তার মানে আব্দুল্লাহ বিন তামেরের স্রষ্টাই সত্য, বাকি সব গোলাবুল। মারহাবা। বাজান আমার সবাই ভয় করতেছে। এমন সময় 3 বাচ্চা সহ একজন মহিলা আয়েশা বলে, আমি কালমা পড়লাম আব্দুল্লাহ বিন তামেরের খুদার উপরে। জোরে বলেন আল্লাহু আকবার। যখন এই মহিলা তিনি যখন মুসলমান হয়ে গেল, আব্দুল্লাহ বিন তামেরের ঘটনার পরে মহিলা যখন মুসলমান হইল, এবার মহিলাকে মারার জন্য তারা একটা গর্ত বানাইলো। বড় করে একটা গর্ত বানাইলো, ছোট করে একটা গর্ত বানাইলো। বড় গর্তের মধ্যে লাকড়ি দিয়া বলতেছে, এখনই এটার মধ্যে সকলকে ফেলায়া মেরে ফেলবো যদি কেউ মুসলমান হয়। মাজাননি আমার এমনি ভাবে মহিলা বলল, জীবন যাবে তারপরে ঈমান ছাড়বো না। সামনে যত মানুষ ছিল সকলে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। সবাই যখন মুসলমান হইল, ইউসুফ জুনাওয়াজ রাগান্বিত হইয়া বলল, সবাই যেহেতু মুসলমান হয়ে গেছে, আমার সংশোধন হবে না, এদেরকে মারতে হবে। পরিকল্পনা করিয়া একটা গর্ত বানাইয়া একের পর এক মানুষদেরকে যখন ছাড়বে, এমন সময় মহিলা সবার সামনে এসে বলে, ওরে ইউসুফ জুনাওয়াজ, সবাইকে মারার আগে আমারে মারো। আল্লাহু আকবার। দেখেন ঈমানের কি পাওয়ার। এই মহিলাকে বলল, তোকে মারবো না, তবে তোর সন্তানদের মাধ্যমে তোরে শিক্ষা দেব। মহিলার প্রথম একটা সন্তানকে আগুনের মধ্যে ফেলে দিল। ওই সন্তানটা আগুনের মধ্যে যায় আর বলে, মাগো কালমা ছাইরো না, কালমা ছাইরো না। যদি কালমা পড়তে পড়তে আগুনের মধ্যে ঝাঁপ দিতে পারো গো মা, তোমার কাছে মনে হয় আগুনের গর্ত, কিন্তু মাগো একবার পইরা দেখো, এটা আগুনের গর্ত নয়, আগুনের গর্ত নয়,
নয়, আমার আল্লাহর সাজানো জান্নাত। মারহাবা। আর জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, প্রথম সন্তানকে ফালাইলো, দ্বিতীয় সন্তানকে ফালাইলো, একে আওয়াজ ডাক দেয় আর বলে মা গো জীবন যাবে, তারপরে ঈমান চাইরো না গো মা। আল্লাহু আকবার। মাগো একটা বার যাব দাও। মহিলাটা তাকায়া কান্দে আর বলে মালিক, তোমার ঈমান রাখতে যাইয়া দেখো না কত কষ্ট করছি গো আল্লাহ। ও গো মালিক, আমার সামনে আমার সন্তানগুলোকে মারে, আল্লাহ গো এর বিনিময় আমার সন্তানদের সাথে হাসর নাসর বানায়া জান্নাতে একসাথে থাকার ব্যবস্থা কইরো। মারহাবা। বাজান রে আমার, তৃতীয় সন্তান, ছোট মানুষ, বুকের দুধ খায়, বাচ্চা মানুষ। মহিলা একটু হতভম্ব হয়ে গেল, শিশু মানুষ কেমনে আগুন সহ্য করবে? বাচ্চা কথা বলতে পারে না, কিন্তু বাচ্চা উপর দিকে ইশারা দেয়। হঠাৎ করে আওয়াজ বের হয়ে গেল, ডাক দিয়া বলল মা আমি তো কথা বলতে পারি না, দেখো আমার কবানে কে জোর দিয়া দিল। কথা বলার শক্তি যিনি দিয়েছেন তিনি হলেন আমার আল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। একটু আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। আল্লাহর দিকে ইশারা করে ডাক দিয়া বলে মা জান্নাতে যদি দেখা করতে চাও অন্যদিকে কল্পনা কইরো না গো মা, তাড়াতাড়ি আগুনের মধ্যে যাও। দেও মাগো, নিচে থেকে জান্নাতের ঘ্রাণ আসে, আর কে জানি ডাকে ওগো জান্নাতি মেহমান, আর দুনিয়াতে কত থাকবা, আমার আল্লাহ দেখা করার জন্য অপেক্ষা করে। মারহাবা। তিনটা সন্তান চলে গেল, মহিলাটাকেও যখন ফালাইয়া দিল, সমস্ত মানুষ একটা আওয়াজ দিয়া জোয়ার উঠায়া দিল, আমাদের সকলকেই গর্তের মধ্যে ফালায়া মারো। যে গর্তের জন্য ছোট বাচ্চা কান্না করে, যে গর্তে যাওয়ার জন্য ছোট বাচ্চা বিতস্ততা বোধ করলো না, ঈমান ছাড়লো না, রে না না না, ওইটা কখনো কোনো ধরনের ভ্রান্ত ধর্ম হতে পারে না, ভুল ধর্ম হতে পারে না। নামায়া দাও, আমরাও নামবো। এই ইউসুফ জুনাওয়াজ দেখেন কতটা জুলুমকারী, কতটা নির্যাতনকারী। এই প্রত্যেকটা মানুষকে গর্তের মধ্যে ফেলাইয়া দিল। আমার আল্লাহ সাথে সাথে বলল গর্ত খননকারীরা একটাও বাঁচবে না, এমন মহামারী এমন আযাব দেব দৌড়াবি কোনোদিন পালাইতে পারবে না। মারহাবা। আমার আল্লাহ এই ঘটনা শোনায়া একটা কথা বল, আমার নবীকে বললেন, দুইটা উপদেশ দিলেন। একটা উপদেশ হলো ঈমান আনতে চাইয়া যতই কষ্ট হোক ঈমান ছাড়া যাবে না। জোরে বলেন আল্লাহু আকবার। একটা উপদেশ দিলেন, ঈমান ছাড়া যাবে না। ঈমান যদি আল্লাহর উপরে আনেন, আওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল করতে পারেন, আর যদি বলতে পারেন আল্লাহ জীবন যাবে ঈমান ছাড়ব না। আর ঈমানদার মুসলমান যখন ঈমান আনে তার কাছে সবকিছুই ভালো লাগে, শাস্তি দিলেও ভালো লাগে। বান্দারে যতই আযাব গজব দেও, ডাক দিয়া বলে পৃথিবীর জমিন আরে ক্ষণস্থায়ী জমিন, ক্ষণস্থায়ী জীবন, এখানে আমি অল্প কিছুদিনের মুসাফির হয়ে আসছি। অতি সত্তর ভালো আমল করতে পারলে জান্নাতের মেহমান, ঠিক না বেঠিক? বাজান রে আমার, দুই নাম্বার আমার নবীকে আমার আল্লাহ বুঝাইলেন, আপনার সাহাবাদের উপরে যতই নির্যাতন হোক না কেন, এই গর্তওয়ালার চাইতে বেশি তো এখনো হয় নাই। যতই নির্যাতন আসুক আমি আল্লাহর উপরে ভরসা রাখবেন। আমি আল্লাহ বুঝাইলাম গর্তওয়ালারা যেমনি ভাবে ধ্বংস হয়ে গেছে তেমনি ভাবে গর্তওয়ালার মতো আরো যারা আছে কেউ টিকতে পারবে না, সকলেই ধ্বংস হয়ে যাবে, ঠিক না বেঠিক? বন্ধুগণ আমার, তাহলে আসুন এখান থেকে সবক কি নেব? সর্ব অবস্থাতেই চাইব কার কাছে? আল্লাহর কাছে। কখনো শরীক করা যাবে?
আল্লাহর কাছে শরীক করব না, আল্লাহর আনুগত্যের বাহিরে যাব না, সব সময় আল্লাহর উপর তাওয়াক্কুল করব, আর আমার আল্লাহর কাছে সব সময় সাহায্য চাইব, কারণ সব কিছু দেওয়ার মালিক। জুড়ে বলেন কে? তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই, তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝশক্তি দান করুক। সকল বেলা আল্লাহুম্মা আমিন। সংক্ষেপে ঈমানের গুরুত্বতা সম্পর্কে একটু বুঝাইলাম। যত কিছুই আসুক, আযাব গজব যত নির্যাতন আসুক, সব সময় অসবির আলা মা আসাবাক, আমার আল্লাহ বলেন ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহ তোমাকে পুরস্কৃত করব। সর্ব অবস্থাতে ধৈর্য ধরতে পারবো কারা কারা? হাত উঠান দুইটা। আল্লাহ কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন।